কুড়িগ্রামে এবার আবহাওয়া ভালো থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে, কিন্তু সেই অনুযায়ী দাম না পাওয়ায় খুশি নন কৃষক। তার উপরে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ায় বিপাকে পড়েছেন। হিমাগারের মালিকদের বারবার বলেও কাজ না হয় বাধ্য হয়ে সমাবেশ ডাকেন কৃষকরা। আলু ভর্তি ট্রলি দিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদও জানানো হয়। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রাম জেলায় এবার আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭,০০০ হেক্টর জমিতে, কিন্তু দাম ভালো হওয়ায় আবাদ হয় ৮,১০০ হেক্টর জমিতে। ফলনও ভালো হয়, তাই বিক্রি করে লাভের আশায় ছিলেন কৃষক। কিন্তু হয়েছে উল্টো। প্রতি কেজি আলু ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি করে লাভ তো হচ্ছেই না, তার উপর আলু সংরক্ষণের ভাড়া বাড়িয়েছে হিমাগারগুলো। আমাদের জমিতে প্রতি একর প্রতি আলুতে খরচ হচ্ছে প্রায় ২ লাখ টাকার মতো, কিন্তু আমরা এখন বর্তমান বাজার দর হিসেবে প্রায় একর প্রতি যে জমিগুলোতে আলু হচ্ছে সেটা আমরা প্রায় ১-১.৫ লাখ টাকার মতো বিক্রি করতে পারছি। জমিতে কিন্তু প্রায় পড়ে গেছে ২২ থেকে ২৫ টাকা, এবং ক্যারিং এমন স্টোর ফির আর একটা গাফিলতি করতেছে, স্টোরে ভাড়া বাড়াইছে, ৮ টাকা ৬০ লিখে দিছে সরকার। আবার এখানে অর্থ মন্ত্রণালয় থাকি হয়তো সেখান থেকে লিখে দিচ্ছে ৬ টাকা ৭৫ পয়সা। এটা আমাদের কৃষকের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই অবস্থায় বাধ্য হয়ে সমাবেশ করে প্রতিবাদ জানান আলু চাষিরা। স্মারকলিপি জমা দিয়েছেন জেলা প্রশাসকের কাছে। তারা বলছেন, সরকার কৃষকদের সাথে পরামর্শ না করে হিমাগারের ভাড়া নির্ধারণ করেছে, এতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ৬ টাকা ৭৫ পয়সা ভাড়া নির্ধারণ করেছে। এই ভাড়ার প্রতিবাদে, কমানোর প্রতিবাদে আজকের এই সমাবেশ। ৬ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে ৫ টাকা আনা হোক। বাংলাদেশের কৃষি প্রধান দেশ হলে কৃষককে বাঁচতে হবে, আর কৃষককে বাঁচতে হলে কৃষকের একটা সম্মানী প্রতিটা জিনিস আবাদ করলে যে আবাদের একটা সম্মানী দাম সেটা ঠিক রাখা লাগবে। এদিকে হিমাগার কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত দামেই ভাড়া নিচ্ছেন তারা। আমাদের শ্রমিক বিল বৃদ্ধি পাইছে, বিদ্যুৎ বিল বৃদ্ধি পাইছে, এমনকি ব্যাংকের সুদের হারটাও অনেক বৃদ্ধি পাওয়ায় আমাদের ভাড়াটা বৃদ্ধি পাওয়ায় আমার সমর্থন, আমরা ক্লোস্টোর কর্তৃপক্ষতে আমার সমর্থন। কৃষকরা বলছেন, এবার ১ কেজি আলুর উৎপাদন খরচ ২৫ টাকা হলেও বিক্রি করতে পারছেন সর্বোচ্চ ১৮ টাকায়। মনিরা কাজরি, ৭১।